ওয়েলকাম টু লার্ন আইকিউ। আমি এর আগে তোমাদের জন্য অনেকগুলো ট্রান্সলেশনে ভিডিও নিয়ে এসেছি। সেগুলো তোমরা অবশ্যই দেখো, তোমাদের পরীক্ষায় সেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট থেকে নিয়ে আসা হয়েছে। তো আজকের ট্রান্সলেশনটা একটু মডারেট। হ্যাঁ, কেন এরকম প্যাটার্ন কিন্তু আগেরবার পিএসসি ক্লার্কশিপে এসেছিল, ঠিক আছে? এরকম ডাইরেক্ট স্পিচ দিয়ে বা এরকম প্যাটার্ন দিয়ে তোমাদের প্রশ্ন আসার চান্স খুবই বেশি। তো দেখো আজকের এটা, রাজা তাহার দুই হাত বাড়াইয়া দিলেন। দ্য কিং এক্সটেন্ডেড বোথ হিজ হ্যান্ডস অ্যান্ড সেড। দেখো এই জায়গাটা তোমাদের ভুল হয়ে যেতে পারে, বোথ হিজ হ্যান্ড লিখে দিলে তাহলে ভুল হয়ে যাবে, এগুলো খেয়াল রাখতে হবে। দেখো তোমাদের বলার ক্লাসটার মানে এটা যে তোমাদেরকে কিছু কিছু জিনিস টিপস দেওয়া, যে কোন কোন জায়গায় তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তোমরা ক্লাসটা ভালো করে দেখো, খুব বেশি বড় ভিডিও না, দেখলে তোমাদের সময় নষ্ট হবে না, উপকারী লাগবে। দেখো কিং এক্সটেন্ডেড, এখানে দেখো ফার্স্ট ফর্ম ইউজ করা হচ্ছে, বাড়াইয়া দিলেন। এক্সটেন্ডেড এর জায়গায় তুমি রেজডও করতে পারো, বাড়াইয়া, ঠিক আছে? এক্সটেন্ডেড বোথ হিজ হ্যান্ডস অ্যান্ড সেড, কহিলেন, এসো জয়সিংহ এসো, জয়সিংহ কাম। এটা ফার্স্ট ফর্মে ইউজ হচ্ছে, বাগান তিনি বলছেন। প্রেজেন্ট ফর্মে ইউজ হচ্ছে। জয়সিংহ রাজাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, কহিলেন, মহারাজ এক নিবেদন আছে। জয়সিংহ বো ডাউন, বো ডাউন মানে কি মাথা নত করা, কি বো ডাউন বলে, অ্যান্ড অফার্ড হিম রেসপেক্ট। হ্যাঁ, অ্যান্ড রেসপেক্ট টু কিং, এই অফার্ড হিজ হিজ রেসপেক্ট না লিখে রেসপেক্ট হিজ কিং লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তবে এটাতে বেশি ভালো লাগে। রেসপেক্ট হিজ, রেসপেক্ট টু দ্য কিং। হি সেড, কহিলেন, হি সেড। এবং শুধু সেড লেখা যাবে না, সেখানে তোমাদেরকে হি সেড, এখানে কহিলেন জায়গায় তো তিনি কহিলেন লেখা নাই। হ্যাঁ, তাহলে হি সেড, মহারাজা আই হ্যাভ এ রিকোয়েস্ট, ঠিক আছে? তারপর এই যে যেখানে ইনভাইটেড কমার মধ্যে ইনভাইটেড কমা, সেটাই তোমাদেরকে সেরকম করে দিতে হবে। রাজা কহিলেন, কি বলো? দ্য কিং সেড, হোয়াট ইজ ইট? এখানে কি বলো, এখানে হোয়াট ইজ ইট এর জায়গায় হটও লিখতে পারো, এটাও নাও লিখতে পারো, ঠিক আছে? তাহলে তোমার মধ্যে দ্য কিং সেড হট টেল মি, বা হোয়াট ইজ ইট টেল মি, দুটোই ঠিক। জয়সিংহ, মা আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন। এখানে দেখো ইনভাইটেড কমা নাও, এইটাই আমি বলতে চাইছিলাম, যেখানে যেরকম না সেখানে সেরকম দেবে না। জয়সিংহ, এখানে তুমি এরকম হাইফেনও দিতে পারো বা এরকম কোলনও দিতে পারো। জয়সিংহ, মাদার হ্যাজ বিকেম, মাদার হ্যাজ বিকাম ডিসপ্লেসড উইথ ইউ, মানে মা আপনার প্রতি অপ্রসন্ন হয়েছে। এখানে মা মানে কিন্তু দেবীকে বোঝানো হয়েছে, ঠিক আছে? ওটা একটা লেখা থেকেই নেওয়া। মাদার হ্যাজ বিকেম মানে এই জায়গাটায় কি হয়েছে, মানে আহ, অপ্রসন্ন হইয়াছেন, হইয়াছেন মানে কি প্রেজেন্ট, কি টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই জায়গাটায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিকাম ডিসপ্লেসড, এখানে কি ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, এখানে হ্যাজ বিকাম ডিসপ্লেসড উইথ ইউ, এগুলো একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। রাজা, কেন? আমি অসন্তোষের কি কাজ করিয়াছি? কিং, হোয়াই? হোয়াট আই হ্যাভ ডান, হোয়াট হ্যাভ আই ডান, এই যে জায়গাগুলো একটু খেয়াল রাখবে। হোয়াট হ্যাভ আই ডান টু ইনকার হার ডিসপ্লেজার, ইনকার মানে কি ভারাক্রান্ত, ঠিক আছে? কেন ভারাক্রান্ত করেছি আমি, মন খারাপ কেন করেছি, দেবীর কেন মন খারাপ করেছি, এই জায়গাটায় তোমরা এভাবেও লিখতে পারো যে হোয়াট হ্যাভ ডান টু ডিসপ্লেস, হ্যাঁ, এই যে ডিসপ্লেস হার, এখানে যদি এইটুকু লিখতে পারো, হোয়াট হ্যাভ আই ডান টু ডিসপ্লিজ হার, ঠিক আছে? এখানে কিন্তু মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? ডিসপ্লিজ হার ফার্স্ট ফর্ম ইউজ হবে না। দেখো ইনকার, ইনকার্ড যদি মানে থার্ড ফর্ম হতো তাহলে ইনকার্ড হতো, ঠিক আছে? ডিসপ্লিজড হতো, সেটা তো না, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যে এই সমস্ত জিনিসগুলো যেমন তোমরা এর আগে ট্রান্সলেশন করার আগে না একটু পড়ে নেবে এই সমস্ত জিনিসগুলো, যে কোনটা কি, যেমন হইয়াছেন, তারপরে করিয়াছেন, এই সমস্ত জিনিসগুলো কি, এই সমস্ত জিনিসগুলো কোন টেন্সের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো এটা বলার কিছু না। রাজা, কেন আমি অসন্তোষের কাজ কি করিয়াছি? কিং, হোয়াই মানে কেন কি করেছি। হোয়াট আই হ্যাভ ডান, এটা তো হলো, ঠিক আছে। জয়সিংহ, মহারাজ বলি, বলি, বলি বন্ধ করিয়া দেবীর পূজায় ব্যাঘাত করিয়াছেন। এখানে জয়সিংহ কিন্তু বলছে না, জাস্ট বলছেন, কিভাবে বলছেন সেটা আমরা জানি না। জয়সিংহ নিজে নিজেও বলতে পারেন। জয়সিংহ, মহারাজা, ইউ হ্যাভ ডিসরাপ্টেড দ্য গডেস ওরশিপ বাই স্টপিং দ্য এনিম্যাল স্যাক্রিফাইস, এনিম্যাল স্যাক্রিফাইস মানে এখানে বলির কথাটা এনিম্যাল স্যাক্রিফাইসেস বলা হচ্ছে, ঠিক আছে? এই জায়গাটায় মহারাজা, ইউ হ্যাভ ডিস্টার্বটেড, এখানে তুমি যদি ইউ হ্যাভ নাও লেখো, মহারাজা ডিস্টার্বটেড দ্য গডেস ওরশিপ এটাও বলতে পারো, তখন এখানে তো ডাইরেক্ট আমি বলছে না জয়সিংহ ওনাকে এ করে, তাহলে এই দুটোই কিন্তু ঠিক। রাজা বলিলেন, কেন জয়সিংহ? দ্য কিং সেড, হোয়াই জয়সিংহ?
হ্যাঁ, জয় সিংহ, জয় সিং, ঠিক আছে? তো যেভাবে লিখবে দুটোই ঠিক হবে। তবে এটাই বেশি ঠিক। কারণ এটা তো মানে কোনো উপন্যাস নোবেল থেকে নেওয়া। তো এই টার্মটাই আছে। এই নামটাই আছে। হোয়াই দিস লাস্ট ফর ভায়োলেন্স, কেন এই হিংসা লালসা, লাস্ট ফর ভায়োলেন্স, মাতৃকোরে সন্তানের রক্তপাত। এই মাতৃকোর মানে কি, মায়ের আঁচলে, মায়ের ছায়ার তলায়। দেখো, মাতৃকোরে সন্তানের রক্তপাত করিয়ে তুমি মাকে প্রসন্ন করিতে চাও। ইউ ওয়ান্ট টু প্লিজ দ্য মাদার বাই শেডিং দ্য ব্লাড অফ দ্য চাইল্ড ইন দ্য মাদার্স ব্লাড। এই টার্মটা কিন্তু এটা একটু মডারেট, এটা একটু যেমন খটোমতো হতে পারে। তাহলে এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে ততই তোমরা ডেভেলপ হবে। ঠিক আছে? তাহলে এরকম ট্রান্সলেশন তোমাদের জন্য আমি আগেও নিয়ে এসেছি। এটা একটু নতুনত্ব নিয়ে এলাম। তোমরা প্র্যাকটিস করো, নিজেরা চেষ্টা করো। আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে এবং অন্যদের থেকেও তোমরা কিন্তু আলাদা একটু ভালো স্কোর করবে। ঠিক আছে? তো যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমার কমেন্টে লেখো তোমাদের কি তোমাদের ইচ্ছা, হ্যাঁ? কি তোমাদের ভিডিও আনলে সুবিধা হবে সেইগুলো। আর এই আমার টেলিগ্রাম গ্রুপ, তোমরা যারা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনের পিডিএফ নিতে চাও সেখানে জয়েন হতে পারো। এবং আমি রেগুলার ভিডিওর আপলোড ওখানেও দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।